রাজা যতটুকু না করে তার যে পাইক পেয়া দ্বারা তার চেয়ে ডবল করে, এইটাই হয়তো হয়েছে। 16টা কোটা 18টা দরজা। কুড়িগ্রাম জেলার ভিতরবন্দ জমিদার বাড়ি। জমিদারি প্রথা হারিয়ে গেল, রাজাও চলে গেল, রাজবাড়িও আর নেই। শুধু কাচারি ঘরটি কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। বন্ধুরা, আজ যাচ্ছি কুড়িগ্রাম জেলার নাগেরসার উপজেলায় অবস্থিত ভিতরবন্দ জমিদার বাড়ি। কুড়িগ্রাম জেলা সদর থেকে মাত্র 16 কিলোমিটার দূরে। যেতে হয় ধরলা ব্রিজ পার হয়ে, যে ব্রিজ নাগেশ্বরী ও ভুরুঙ্গমারী উপজেলার বন্ধন। ছোটবেলা থেকে ধরলা নদীর নাম শুনে আসলেও আজ যাচ্ছি সেই নদীর উপর নির্মিত ব্রিজ থেকে। ধরলা ব্রিজ পার হয়ে 15 মিনিটের মধ্যে চলে এলাম ভিতরবন্দ জমিদারির শেষ জমিদার শ্রী ধীরেন্দ্র কান্ত রায় চৌধুরীর বাড়ি। বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি ভিতরবন্দ জমিদার বাড়ি, যেটা রয়েছে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায়। তো আমার দেখা মতে একমাত্র বাংলাদেশের কাঠ দ্বারা নির্মিত জমিদার বাড়ি, যেটা রয়েছে এই কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায়। তো চলুন বন্ধুরা, ভিতরবন্দ জমিদার বাড়ি সম্পর্কে জেনে আসি বিস্তারিত। আমাদের এলাকায় অনেকটা কাছারি ঘরের মতন লাগছে এই ভিতরবন্দ জমিদার বাড়ি। এখনো পুরানো সেই রড যে জানলা বা কাঠের জানলা, সেগুলো কিন্তু এখনো রয়েছে। পুরানো একটা আদল মনে হয়। সেই আগের কাঠের যে দরজাটা রয়েছে, যে সেগুন কাঠের, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। সেই সাথে মোটা মোটা রড, সবকিছু মিলে পুরানোর একটা আভাস রয়েছে। এবং এখানে কিন্তু লোহার পাত রয়েছে দণ্ডায়মান, মানে এটা ঠিকঠাক থাকার জন্য। উপরের যে ডিজাইন বা কলামগুলো রয়েছে, সেগুলো কিন্তু অনেকটা সেই আগের রাজবাড়ির নির্মাণ এমনটি বোঝা যায়। সরজমিনে দেখে যা অনুভব হয়েছে, সত্যিই তাই। এটা রাজার কাচারি ঘর। সেই সময় জমিদার ধীরেন্দ্র কান্ত রায় চৌধুরীর পিতা সারদা কান্ত রায় 18 কোঠা দালানটি 18 শতকের গোড়ার দিকে নির্মাণ করেন। শোনা যায় রাজা ধীরেন্দ্র কান্ত রায় চৌধুরী ধর্মপ্রাণ ছিলেন, যে কারণে আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য তিনি 3টি মন্দির নির্মাণ করেন। আর তিনি সেই সাথে ছিলেন সমাজ সেবকও। 3টি দিঘি কাটেন এবং বাগান নির্মাণ করেন। এছাড়া তিনি সংস্কৃত মনা ছিলেন, যে কারণে এই 18 কোঠা কাছারি ঘরটিকে বৈঠকখানা করে কলকাতা থেকে শিল্পীদের নিয়ে আসতেন। এখানে চলতো নাচ গানের আসর। তবে তার পাইক পেয়া দ্বারা যে অত্র অঞ্চলে ক্ষমতা দেখাতেন না, এমনটি নয়। শোনা যায় রাজা ধীরেন্দ্র কান্ত রায় চৌধুরী 1922 সালে অসুস্থ হয়ে পড়েন। তখন তার স্ত্রীর নামে 7 একর 18 শতক জমি দান করেন। তার স্ত্রী প্রতিভা বালা, তিনিও শেষ জীবন পর্যন্ত এই দেশেই স্বামীর ভিটায় থাকতে চেয়েছিলেন, কিন্তু তার মেয়ের অনুরোধে শেষ পর্যন্ত কলকাতা চলে যায়। এই জমিদারি প্রথা সম্পর্কে অত্র অঞ্চলের সাবেক চেয়ারম্যানের মুখ থেকে কিছু কথা শুনেছি, যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা এখানকার যে সাবেক চেয়ারম্যান, তার সাথে আমরা একটু কথা বলে নিব জমিদার বাড়ি সম্পর্কে, রাজা ধীরেন্দ্র কান্ত রায় চৌধুরী সম্পর্কে। তো চলুন একটু জেনে নিই এই বিস্তারিত। আঙ্কেল, আপনার নাম কি? আমার নাম আমিনুল খন্দকার বাচ্চু। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি যে এখানকার রাজা ধীরেন্দ্র কান্ত রায় চৌধুরী, তার বিষয়ে এখানকার আসলে তত্ত্ব উপত্য ওইভাবে পাচ্ছি না। আপনি কতটুকু জানেন? ওনাকে দেখার মতো সৌভাগ্য হয় নাই। আচ্ছা, ওই রাজার কাজকর্ম কেমন ছিল? রাজার কাজকর্ম, ওনাকে এমনি পাগলা হুজুর বলতে সবাই। বলতে গেলে সারা পৃথিবীর মধ্যে যারা জমিদার ছিল, তারা একটু কিছু না কিছু মানুষের সাথে যেটা করা লাগে, সেভাবে আমাদের এই দিকে হয় নাই। তারপরও রাজা যতটুকু না করে তার যে পাইক পেয়া দ্বারা তার চেয়ে ডবল করে, এইটাই হয়তো হয়েছে। তবে এমনি খুব ভালো ছিলেন। 3 ভাইয়ের মধ্যে বা 2 ভাইয়ের নামে স্কুল, জিতেন্দ্র আর ধীরেন্দ্র, যে স্কুল ভিতরবন্দ জেডি একাডেমি, যেটা কাঠের জমিদার বাড়ি তো আমি বাংলাদেশে এই প্রথম দেখলাম, নাকি আরো আছে? এখানে যে ঘরটা দেখতেছেন, পরবর্তীতে ইউনিয়ন পরিষদকেই এই জমিদারের ওয়াইফ দান করে যায় জায়গাটা। ওই ঘর সহ ভিতরে যদি ওখানে ঢুকতেন, তাহলে দেখতেন যে মনে হয় যে এখনকার যে ইঞ্জিনিয়ার বা যারা
কার্য যারা মিস্ত্রি আছে এরা যারা কাজ করে তার চেয়েও মনে হয় যে এই ঘরটার বয়স তো 200 বছরের ঊর্ধ্বে হবে। তা আমার মনে হয় যে তখনকার আমলে এর চেয়ে অনেক আধুনিক এবং মিস্ত্রি ছিল এবং আধুনিক ইঞ্জিনিয়ার ছিল। 18 কোটা একটা ঘর ছিল, সেটা নাই, বিলীন অনেক আগে বিলীন হয়ে গেছে। সেখানে বারান্দার মধ্যে আপনি যখন দাঁড়াবেন তখন আপনার চেহারা দেখা যেত, বারান্দায় চেহারা দেখা। এখানে জমিদারের স্মৃতি শুধুমাত্র এই যে ইউনিয়ন পরিষদ ভবন যেটা এখন আমাদের আছে, ওটার মধ্যে রেল লাইনের যে পাতগুলো আছে, রেল যার উপর দিয়ে যায়, ওটা 4 কোণা দিয়ে আছে এবং ভিতরে শীটটা দেওয়া হয়েছে ভিতরে। আজ থেকে 200 বছর আগে শীট দিছে, এখনো যা দেখবেন ওই শীটটা যদি ভিতরে ঢুকতে দেয় বর্তমান চেয়ারম্যান বা লোকজন, দেখবেন যে একদম হুবহু ওইটাই নিউ অবস্থায় আছে, কোনো জং ধরে নেই, কিছু ধরে নেই। ঘরটা 2 সাইডেই কিন্তু একই ডিজাইন। আচ্ছা হ্যাঁ, একটা রেলিং ছিল, ওই যে কড়াই লোহার খুব ডিজাইন করা রেলিং চতুর্দিকে ছিল। ওই রেলিং আর নাই, বাইরে রেলিং আর নাই। তবে আমি শুনছি ওই ঘরটা ছিল কাছারি ঘর এবং এটা জমিদার তখন ইন্ডিয়ার সাথে তো তখন যোগাযোগ ছিল, তখন তো আর ভাগ হয়নি। হ্যাঁ, তখন ওই কলকাতার থেকে নাট্য গোষ্ঠী আসতো এবং ওখানে বারান্দার মধ্যে জলসা হতো এবং বিভিন্ন ধরনের থিয়েটার হতো, দর্শকরা নিচে মাদুর বিছিয়ে হয়তো দেখছিল, এইটাই। তবে আমি তখন ছোট ছিলাম, ওনার মায়ের দেখছি এবং ওনার ওয়াইফকেও দেখছি। 71 সালে সব এখানে অনেক হিন্দুরা চলে গেছে, কিন্তু উনি যায় নাই। ওনার একটা মেয়ে আছে ওই কলকাতার মধ্যে, ওই মেয়েটা ওই মাকে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করে অনেক দিন থেকে, তো উনি যায়নি। বলছে যে এখানে যেহেতু আমার শাশুড়ি মারা গেছে, এখানে তার তীর্থ হয়েছে, আমার স্বামী মারা গেছে, এখানে হয়েছে, আমি যাব না। কিন্তু পরে মেয়ে এখানকার লোকজনকে বুঝায়া যে বলেন মাকে যে স্বামীর তীর্থ গঙ্গায় যদি না দেয় তাহলে এই স্বর্গ যাবে না। এই জন্যই পিণ্ডে দেওয়ার জন্যই পরে ওনার মাকে নিয়ে যায়, আর আসতে দেয়নি। সে মায়ের কাছেই আছে, এখন বাঁচিয়ে আছে কি মারা গেছে বলতে পারি। কি নাম আপনার প্রভু? আমার নাম বিশ্বনাথ চক্রবর্তী। আপনি কি জমিদার সম্পর্কে বলেন? জমিদারের নাম কি ছিল বা এরকম কিছু? ধীরেন্দ্রনাথ, উনি সবাই ছিল, জমিদার সবাই ছিল অবশ্য। ধীরেন্দ্র কান্ত রায় চৌধুরীর স্ত্রীর নাম হলো শ্রীমতী চৌধুরী রানী প্রতিমাবালা। আগে আমাদের ছোট ছোট ছিলেন 16টা কোটা 18টা দরজা। এই যে ভিতরবন জমিদার বাড়ি সম্পর্কে আপনি জানেন? আমরা তো আগে ছিল, ওইখানে ছিল, কিন্তু এখন তো নাই। ওই দিকে যে বাড়িতে ছিল চেয়ারম্যানের বাড়ি, আর এটাই ছিল সেই জমিদার আমলের সেই ঘর। নামটা শুনছিলাম, মনে নেই, শুনছিলাম, মানে অনেকদিনই কথা না। এই দিদি যেমন জমিদারের নাম ভুলে গেছে, এভাবেই হারিয়ে যাবে জমিদারদের শেষ চিহ্ন। শুধু ইতিহাসের পাতায় লেখা রবে এক সময় কুড়িগ্রাম জেলার ভিতরবন্দ অঞ্চলে স্বায়ত্তশাসিত সামন্ত শাসক ছিলেন রাজা ধীরেন্দ্র কান্ত রায় চৌধুরী। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একসাথে দেখবো, জানবো বিশ্বভুবন।